আসসালামু আলাইকুম। লার্নিং সেন্টারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ডেস্কটপ শর্টকাট আইকন সেটআপ। আপনাদের কম্পিউটারে যদি উইন্ডোজ দেওয়া হয় তাহলে দিস পিসি কন্ট্রোল প্যানেল এই আইকনগুলো কিন্তু সামনে থাকবে না। এই আইকনগুলো কিভাবে ডেস্কটপ শর্টকাটে নিয়ে আসতে হয় সেটাই আজকে আমরা শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কি করতে পারবেন। আসলে এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার কাজকে আরও বেশি স্মার্ট করে তুলবে। তো এই জন্য সর্বপ্রথম আমরা রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজে ক্লিক করবেন। এখান থেকে থিমে ক্লিক করতে হবে, থিমস, দেন ডেস্কটপ আইকন সেটিং। ডেস্কটপ আইকন সেটিংয়ে গেলে দেখেন আপনারা এইখানে কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, আপনি চাইলে কিন্তু এই আইকনগুলো সবগুলো আপনার ডেস্কটপ আইকন হিসাবে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেন ওকে, এবার চলে আসুন। দেখেন নেটওয়ার্ক, দিস পিসি, কন্ট্রোল প্যানেল, এই আইকনগুলো কিন্তু আমাদের এইখানে খুব সহজেই চলে আসলো। আপনি কিন্তু চাইলে ডেস্কটপ আইকন সেট আপ করতে পারেন যে কোনো সফটওয়্যার। সাপোজ আমি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডকে ডেস্কটপ আইকন শর্টকাট সেট আপ করতে চাই তাহলে সেটাও আমি পারবো। কিভাবে? সর্বপ্রথম মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন, দেন এটার মধ্যে এমএস ওয়ার্ড আছে, এটাকে লেফট বাটন চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। দেখেন এটা কিন্তু ডেস্কটপের শর্টকাট আইকন হিসেবে চলে আসছে। এখন থেকে আপনাদের আর কষ্ট করে এমএস ওয়ার্ডে যেতে হবে না, ডাইরেক্টলি আপনি ডেস্কটপ থেকেই সহজেই চলে যেতে পারবেন। আপনি যদি কোনো ফোল্ডার ডেস্কটপ আইকন হিসেবে সামনে রাখতে চান সেটাও কিন্তু পারা সম্ভব। এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ড্রাইভে যেতে হবে। যে ফোল্ডারটা আপনি ডেস্কটপ আইকন হিসাবে সেট করতে চান সেই ফোল্ডারটা, সাপোজ আমি যদি ডকুমেন্টস এই ফোল্ডারটাই কি করতে চাই ডেস্কটপ আইকন হিসাবে ফিট করতে চাই, সেজন্য আমাকে করতে হবে রাইট বাটন ক্লিক করতে হবে, সেন্ড টু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। আপনি যদি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক করেন তাহলে এই ডকুমেন্টসটা কিন্তু ডেস্কটপে আইকন হয়ে সামনে চলে আসবে। এই যে ডকুমেন্ট শর্টকাট। তো এখন থেকে ডকুমেন্টসের মধ্যে যা আছে আপনি কিন্তু ডেস্কটপ আইকনের মাধ্যমেই খুব সহজেই এগুলোকে দেখতে পাচ্ছেন। ডেস্কটপ আইকন সেটআপের আপনি চাইলে কিন্তু এগুলোর রিসাইজ করে নিতে পারেন। সাপোজ আমি যদি রাইট বাটন ক্লিক করি, ভিউয়ের সোজা আসেন, দেখেন এখানে কি আছে স্মল আইকন। আমি যদি এটাকে লার্জ আইকন করে দিই তাহলে দেখেন আমার এই শর্টকাট আইকনগুলো অনেক বড় হয়ে গেল। আবার যদি এটা আমি আবার স্বাভাবিক করে রাখতে চাই তো রাইট বাটন ক্লিক করেন, এই ভিউয়ের সোজা এসে আবার আমি স্মল আইকন করে দিলাম। দেখেন সবগুলো কিন্তু আমার আগের সাইজে হলো, বাট সব কিছু এলোমেলো হয়ে গেছে। এগুলোকে যদি আমরা আবার ঠিক করে ফেলতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে আপনাকে আবার আসতে হবে ভিউয়ের সোজা, অটো অ্যারেঞ্জ আইকন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আইকনগুলো অটোমেটিকলি সুন্দরভাবে সিরিয়াল মতো হয়ে যাবে। অনেক সময় আমাদের স্টার্ট মেনু বারটা দেখা যাচ্ছে কাজ করতে করতে হাতের লেফট সাইডে চলে গেছে, অথবা রাইট সাইড, অথবা আপ। তো এগুলো মূলত লেফট বাটন চাপ দিয়ে ধরলে কিন্তু দেখেন এই যে উপরে উঠে গেছে। আবার যদি আপনি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে লেফট সাইডে আনেন লেফটে, রাইটে চাইলে রাইটে, মানে যেখানে চান সেখানেই হবে। তো এটাকে মুভ করতে হয় লেফট বাটন চাপ দিয়ে ধরে। আমরা জানলাম যে এটা আসলে কিন্তু একদম খুবই সিম্পল কাজ, বাট এটাই যখন আমাদের প্রয়োজনের সময় যখন আমি কাজ করতেছি এরকম উল্টাপাল্টা হয়ে যায়, এটা নিয়েই কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়। তো আশা করি আজকে থেকে আপনার এই বিষয়টা ক্লিয়ার থাকবে। আবার যদি আমি এটা নিচে নামাতে চাই
তো লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি আবার দেখেন নিচে আমার স্টার্ট মেনু বারটা আবার ফিক্সড করে ফেললাম। তো এটা আপনি যদি চান যে এটা যেন বারবার ডানে না যায়, বামে না যায় বা উপরে না ওঠে, এই জন্য আপনি কিন্তু চাইলে রাইট বাটন ক্লিক করে দেখেন লক দ্য টাস্কবার। এবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা কিন্তু আর কোনোভাবেই মুভ হবে না, না সামনে যাবে, না লেফট, না রাইট, কোথাও যাবে না। আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা যাতে সহজভাবে সুন্দর মতো কাজ করতে পারেন, তাহলেই আপনাদের দক্ষতা আরও বেশি বেড়ে যাবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।